বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو إلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقالوا الظالمون إن تتبعون إلا رجلا محسورا. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে রবিউল আউয়ালের চাঁদের প্রথম শুক্রবার পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের বাংলাদেশে অনেক এলাকাতে বন্যা হয়েছে, এখন বর্তমান পাকিস্তানে এবং বিভিন্ন দেশে বন্যা হচ্ছে। খেতে বসেছেন, এখান থেকে খাবার সহ পানির নিচে তলিয়ে গিয়েছেন। মানে এত জোরে পানির প্লাবন আসছে, ঢেউ আসছে, পানির ভিতরে ঢুকে গিয়েছেন। ওই ব্যক্তিদের থেকে, ওই দেশগুলি থেকে আমার দেশ, আপনার আমার লাল সবুজের বাংলাদেশ, এই পতাকাবাহী একটি বাংলাদেশে আপনি আমি অনেক শান্তিতে বসবাস করছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকানের ৬ এবং ৭ নম্বর আয়াত বলেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আমি আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলুন আমিন। মাছের সাথে এই আয়াতের একটু কিছু সামঞ্জস্যিক মিল আছে। এই দুটি আয়াতের উপর যখন যে কথা আসবে তখন সেই কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি আমাকে কথা বলতে না দেন, আমার ক্ষমতা নেই আমি কথা বলতে পারি। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আমাকে সাহায্য করেন, আমার প্রতি দয়া করেন, রহমত করেন, আর আপনাদেরকে এবং আমাকে তা বুঝে আমল করার জন্য তৌফিক ইনায়েত করে দেন, বলুন আমিন। দেখেন, বর্তমান মাশহুর হলো
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, কিন্তু আর রাহিকুল মাকতুম অনুযায়ী এখানে বিভিন্ন মতানৈক্য আছে। তবে বাংলাদেশে যেটা পালিত হয় আমি সেটা বলছি, যে 12ই রবিউল আউয়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই 12ই রবিউল আউয়ালে মা আমিনা বলেন, আমার এই যখন আমি সন্তান প্রসব করব, পেটে ব্যথা উঠেছে, তখন আমি সন্তান, কারণ আপনার আমার সন্তানের মতো আপনার আমার বিবি যখন সন্তান গর্ভে ধারণ করে, নবী পয়গম্বর এমন করে বড় হয় না। আমার আপনার সন্তান 1 মাসে যা বড় হয়, আল্লাহ পাকের রহমতে নবী পয়গম্বররা একদিনে ততটুকু বড় হয়, একদিনে ততটুকু বড় হয়। কারণটা হলো সম্পূর্ণই আল্লাহ পাকের রহমত। একেবারে একদিনে নবীও সৃষ্টি তাকে নবী হিসাবে মনোনীত করেন না, তাকে ছোট থেকেই সাজে গড়ায় ওঠে। যেমন আপনি আমি দেখতে পাই, বাংলাদেশের ভৌগোলিক নিয়ম বা বিশ্বের ভৌগোলিক নিয়মে একজন নেতা হয়েছেন, তাকে সে তার অনুযায়ী তার একটু 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 করে বেড়ে বেড়ে তাকে সব, অর্থাৎ অশিক্ষিত হলেও শিক্ষা লেখাপড়া কোনো জানে না, শুধু কলম ভাঙতে পারে, দেখে একটি সংসদে বসে দাঁড়িয়ে কথা বলতে পারে, সেও এমপি হয়ে যায়। কারণটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজে, কোনো ভার্সিটি, কোনো বিজ্ঞান আকারে লেখাপড়া করেননি, অথচ তিনি বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে সকল সাবজেক্টের শিক্ষক হিসাবে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি শিখাবেন, পৃথিবীর মানুষ, ওর তো সীমিত জ্ঞান, আর ও কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাবেন? এই জন্য আল্লাহ পাক নিজেই তার শিক্ষক হয়ে গিয়েছেন। দেখেন, মা আমিনা বলেন, যখন আমি সন্তান প্রসব করব অনুভব করছি, তখন আমি যখন শুয়ে পড়েছি, ঘুম আসলো, তন্দ্রা আসলো, তখন আমি দেখি যে আমার পাশে ফুসফুটে একটি চাঁদের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, মা আমিনা বলেন, আমার কাছে যখন শিশু মুহাম্মদ জন্ম গ্রহণ করলেন, শর্ট শর্ট শুধু ডিসক্রিপ আকারে বলবো, আপনাকে আমাকে বুঝতে হবে 12ই রবিউল আউয়াল এবং আয়াতের সাথে কি বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর গরিব, এক হলো গরিব মানুষ, তিনি হলেন এতিম, আর তেমন কোনো টাকা পয়সা দিবার মতো কোনো কিছু নেই। তখন যখন সাদিয়া গোত্র থেকে ধাত্রীরা যখন আসলেন, এক এক করে যখন আসলেন, হালিমাতুস সাদিয়ার ছিলেন সবচেয়ে মাঝে একটি গাধা, আর এই গাধাতে যখন তিনি সোয়ার হয়েছেন, এত দুর্বল হলেন, আস্তে আস্তে করে সবার শেষে যখন মক্কা নগরীতে তিনি যখন প্রবেশ করলেন, প্রবেশ কর সকল বান্ধবীরা বলছে, দেখো আমাদের বান্ধবী হালিমাতুস সাদিয়া ও তো পিছিয়ে পড়ে গিয়েছে, ও পিছনে এসে কি করবে? শুধু ধনী গরিবদের ধনীর দুলালদেরকে আমরা নিয়ে নিলাম, দুলালিদেরকে নিয়ে নিলাম, আর একজন গরিব মানুষ এসেও খুঁজে হয়তো পাইলেও পাইতে পারে, না পাইতে পারে, কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। যখন মা আমিনা বলেন, যখন হালিমাতুস সাদিয়া সব জায়গায় ঘোরাঘুরি করছেন, যখন জীর্ণ শীর্ণ একটা কুটিরের মধ্যে উকি মেরেছেন, উকি মারার পর দেখে পূর্ণিমার চাঁদ যেন ধরা দিয়েছে আমিনার ঘরে। তখন হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলছেন, স্বামী হে, আমি কি পারি এই এতিম বাচ্চাটাকে নিতে? কারণ টাকা হইলে দিতেও পারে, নাও দিতে পারে, কিছু টাকা দিতে পারে, তুমি কি রাজি? কারণ বাচ্চাটার প্রতি আমার মন কেড়েছেন। অকলা وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأرض ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا।
তখন কাফিররা বলল ক্বালু মালি হাদার রাসূল, এ কেমন রাসূল হলো, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম, সে খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো খায়, হাট বাজারে যায়, সবার সঙ্গে কথা বলে, কারণ নবী হলে তো একজন ভিন্ন আঙ্গিকের হবে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, হাট বাজারে যাবে না, শুধু একটা ফেরেশতা আঙ্গিকের মানুষ হবে। তিনি খাই না, খায়র স্ট্রাকচার বোঝে না, এই সিস্টেমে বুঝে মাআহু নাসীরা, আর আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন হাবিব ছিলেন, এমন একজন রাহবার ছিলেন, এমন একজন পথ প্রদর্শককারী নবী ছিলেন, যা পৃথিবীর সকল মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, নিবার পর তিনি বলছেন, আমার বুকটা যেন ভরে গেল, আমার শরীরে তখন স্বস্তি পেতে শুরু করলাম, আর গাধার মধ্যে যখন সোয়ার হইলাম, আমার গাধাটা কেমন যেন হয়ে গেল, তার শক্তি মনে হয় বেড়ে গেল। সকলের আগে আমি চলে গেলাম, আমার যারা দুধ সন্তান ছিল তারা দুধ খেতে পারতো না, কোন ক্ষুধার কারণে শুধু কাঁদতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, এরপর থেকে আমার স্তনে দুধ বেড়ে গেল। যে মাদি গাধাটা দুধ দিত না, উটনি দুধ দিত না, সব কিছু দুধ দিতে শুরু করলো। আমার বরকতের ছোঁয়া, রহমতের ছোঁয়া যেন আল্লাহ পাক আমার ঘরের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ যখন আসলো, আমার একটা মাদি উটনি ছিল, ওই উটনিতে দুধ দিত না, তার স্তনটা শরীরের সঙ্গে শুকিয়ে লেগে গিয়েছে, আর দুধের ভারে ফোঁটা ফোঁটা দুধ পড়ছে। তখন মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, যখন আমি দুধ দহন করতে গেলাম, দুধ দহন করার পর আমি দেখলাম অন্য অন্য যেই রকম দুধ দেয় তার থেকে আজকে বেশি দুধ দিয়েছেন। এখন দেখেন, এরপরে বলছেন মালি হাদার রাসূল, এ কেমন রাসূল, আপনি আমি এসে খাই, হাটে যাই, বাজারে যাই, আল্লাহ পাক বলেন আমি মানুষের মধ্যে থেকে যদি রাসূল না দিতাম, মানুষের মধ্যে থেকে যদি আমি নবী না পাঠাইতাম, মানুষের মধ্যে থেকে যদি পয়গম্বর না পাঠাইতাম, যদি আমি আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে পাঠাইতাম, ফেরেশতারা খায় না, খাওয়ার স্ট্রাকচারও জানে না, তাদের সংসার নাই, পরিবার নেই, বিবি নেই, বউ বাল বাচ্চা কিছুই নেই, তারা হাটে যায় না, বাজারে যায় না, কোনো মার্কেটে যায় না, কোনো মানুষ সম্মুখে তারা বসে না, তাহলে কি করে মানুষের ভালো কোনটা, খারাপ কোনটা, উপকার কোনটা? কারণ শ্রমিকের যখন অধিকারটা কেড়ে নেয় মালিকরা, তখন ওই সময় শ্রমিকরা যখন মিছিল করবে, মালিকের চামড়া খুলে নিব আমরা। যেমন আপনি আমি দেখতে পাই আমার পার্শ্ববর্তী দেশ ভারতকে, যেমন একজন তামিল নায়ক বলেছে, যে নায়ক তিনি বলেছেন যে আমাদের বর্তমান বিজেপির সরকার এ হলো স্বৈরাচার। সিএনএন এর খবর বলছি, আল জাজিরা, রয়টার্স, তিনটি চ্যানেলের খবর। কেন বললেন? কারণ তার উপরে হয়তো জুলুম করেছে, অত্যাচার করেছে মানুষের উপরে, এই জন্য তিনি বলেছেন এ হলো স্বৈরাচার। কারণ স্বৈরাচার কিভাবে তাকে নামাই দিবে, কিভাবে তাকে কি কিছু করবে সেটা কেউ জানতো না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মধ্য থেকে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছে, তিনি সব কিছু শিখিয়ে দিবেন। তিনি এ টু তিবিয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, হর্টিকালচার সাবজেক্ট টু নেম ইজ দা ওয়ার্ল্ড ফিট, যার শিক্ষক এন্ড টিচার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন ভাষা নাই, সেই ভাষার তিনি শিক্ষক ছিলেন না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। যত আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত, নূহ থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত কিছু ভাষা আছে, যতগুলি বিজ্ঞানের দর্শন আছে, সব কিছু আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছেন। এরপরে দেখুন আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে মানুষের মধ্যে নবী, কাফিররা কি বলছেন? আউলিয়া
আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনা লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। বলুন আল্লাহু আকবার। কাফিররা বলছেন কানজুন আও তাকুনা লাহু জান্নাতুন, আর সে তো আল্লাহ পাক যেহেতু মানুষের মধ্যে থেকে ফেরেশতার মধ্যে থেকে নবী বানাই নাই, তার সঙ্গে যদি এমন একজন দেহরক্ষী দিত, যেই দেহরক্ষী যেমন আপনি আমি দেখতে পাই পৃথিবীর জমিনে একজন নেতার সাথে অনেকগুলি তার সাঙ্গপাঙ্গ ঘরে, কারণ একজন এমপি আসলে তাকে গার্ড দেওয়ার জন্য অনেক পুলিশ আছে, বিডিআর আছে, আর মন্ত্রী আসলে তো কোনো কথাই নাই। তাহলে নবীকে পাঠাইলেন, তার সাথে কেন একজন দাঙ্গা পিটানোর জন্য একজন শক্তিশালী একজন ব্যক্তি দিলেন না? এরপরে বলছেন জান্নাতুন ইয়াকুলু মিনহা, তাকে এমন একটি বাগান দিত, এমন টাকা পয়সার মালিক বানিয়ে দিত, সব কিছু করত, যিনি মানুষকে দিতেন তিনি নিজে খেতেন, আবার দান করতেন দু হাতে। কিন্তু এমন একজন নবী হলো, তিনি যদি শ্রেষ্ঠ হয়, সম্ভ্রান্ত হয়, পরিবারে জন্মগ্রহণ করলে কিন্তু তার তো কোনো টাকা নাই, তার কোনো পয়সা নেই, তার কোনো টাকা নেই, পয়সা নেই, এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, আবার তিনি হলেন নবী। আমরা এটা পছন্দ করি না, এটা আমরা মানি না। ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। তখন বলছেন কি করে মারা যায়, কিন্তু তার কোনো টাকা পয়সা কোনো কিছুই নেই, অথচ সে সব কিছুর নেতৃত্ব দিবেন। আল্লাহ পাক বলছেন শোনো, আর যদি ফেরেশতাদের মধ্যে থেকে নবী দিতাম, কারণ মানুষের থেকে ফেরেশতাদের সম্মান বড় নয়, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের সব কিছু আল্লাহ পাক মানকে উদ্রেক করে দিয়েছেন। কারণটা হলো এই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বলেন ইলম অধ্যায় আল ইলমু, একটি বাব আছে মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই ভাই কথা না বলি প্লিজ, শাট ডাউন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল ইলমু, মিশকাত শরীফের হাদিস একটি বাব আছে, বুখারী শরীফ থেকে এই হাদিসটি নিয়ে এসেছেন, তিরমিজিতেও আছে, নাসাইতেও আছে, মুসলিমেও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আলেম অথবা তালবে ইলম যারা যখন পথ দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা, তোমাকে যেহেতু আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তোমার মানকে উদ্রেক করে দিয়েছে, কেন তুমি হেঁটে যাবে? আমার পর তাকে পাখাটাকে বিছিয়ে দিচ্ছি, তুমি বিছিয়ে দেবার পর এর উপর দিয়ে তুমি হেঁটে হেঁটে চলে যাও। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এই নূরের ফেরেশতারা যিনি পর বিছায় দিলেন একজন মাটির মানুষের জন্য, আর বলেন তো দেখি এখন ফেরেশতাদের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? মানুষের সম্মান বেশি। এই জন্য আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী বানিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে, আদম সন্তানকে সবচেয়ে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন হযরত নূহ আলাইহিস সালাম, এখনকার সময় আপনি আমি দেখতে পাই যদি একজন হুজুর দুইটা বিয়ে করে, হুজুর কেন রে দুইটা বিয়ে করলো, কি দরকারটা ছিল? হুজুর না বিয়ে করলেও পারত, একজন সাধারণ মানুষ অর্থবিত্তবান সে যদি দুটো বিয়ে করে তাহলে কেন দুটো বিয়ে করলো? ঠিক এখন যেভাবে আপনি আমি প্রশ্ন করি, তদনীন্তন কালের নবী আম্বিয়া আলাইহিস সালামদেরকে প্রশ্ন করত, তারা যদি নবী হয়, তারা যদি পয়গম্বর হয়, কেন তাদের বিবাহ করতে হবে, কেন তাদেরকে খেতে হবে, কেন তাদের সন্তান হবে? হাই রে, কাকে বিশ্বাস করব? নবী কিভাবে তাকে আমি বিশ্বাস করব? আল্লাহ পাক বলেন
নূহ আলাইহিস সালাম তার জনগণের সম্মুখে যখন তিনি কথা বলতেছিলেন, শোনো আমি নবী হলাম, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনসালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। বলেন আল্লাহু আকবার। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াফাদ্দালা। আল্লাহ পাক বলেন মানুষের মধ্য থেকে আমি যে নবী বানিয়েছি, তারা বলতো ওরাও মানুষ আমরাও মানুষ, আর ওর কর্তৃত্ব নেতৃত্ব প্রভাব বিস্তার করার জন্য সে বলছে আমি নবী আর তোমরা আমাকে মানো। আইফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনসালা মালাইকাত মা সামি'না বিহা, কিন্তু ফেরেশতার মধ্যে থেকে দেয় না মা সামি'না বিহা। আর এটা তো আগে থেকে শুনছি ফি আবাইনাল আউয়ালিন, আর এটা তো আমাদের পূর্বপুরুষগণ সম্পূর্ণ কিছু বলে দিয়েছে। দেখেন আপনি আমি যেভাবে প্রশ্ন করছি, এটা কেন হলো, এটা কেন করলাম, ঠিক এমনি ভাবেই কাফেররা অনুকূল অনুযায়ী প্রশ্ন করেছেন। আল্লাহ পাক বলেন যখন হুদ আলাইহিস সালামকে নবুয়ত দিলাম, নবুয়ত দেওয়ার পর তিনি যখন জনসম্মুখে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পর বলছেন শোনো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবুনা মিম্মা তাশরাবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যতগুলি নবী পয়গম্বর পাঠিয়ে দিয়েছি সবগুলি খায়, আর তাদের সন্তান আছে, তাদের বউ আছে, তাদের স্ত্রী আছে, তারা হাটে যায়, তারা বাজারে যায়, সব কিছু কর্মকাণ্ড করে, কিন্তু তার উম্মতকে তার কমকে পুরো বিশ্বকে শিখানোর জন্য আমি আল্লাহ এই পদ্ধতি অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। এরপরে দেখেন শুধু তাই নয় বন্ধুরে, আপনি আমি জানি যে সবচেয়ে রাগী একজন নবী ছিলেন, যিনি রাগ করতেই নবুয়তের সিলসিলার হাদিস তার পাকড়ি ভেদ করে চুলগুলি খানা হয়ে যেত। তার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা এবং তার ভাই হারুনকে যখন নবুয়ত দিলেন, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, তিনি বলছেন শোনো আমি তো নবী, আমার ভাই হারুন সেও নবী। তখন বলছেন শোনো তোমরা তো আমাদের উপর কর্তৃত্ব, তোমরা আমাদের উপর নেতৃত্ব, আমাদের উপরে বসে বসে খাবে এই জন্য। তখন বলছেন ওয়াল্লাহি শোনো আমরা বসে খেতে চাই না, আমরা কর্ম করব, আমাদের ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সব করব, কিন্তু আমরা জাতিকে পথ প্রদর্শন করতে চাই, অন্ধকারের দিক থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে চাই, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ পাক বলছেন শোনো ও দুনিয়ার মানুষ, কারণ আপনার আমার মধ্যে এখনো সন্দেহ আছে, কারণ পূর্বে যত নবী পয়গম্বরদেরকে কাফেররা সন্দেহ করত, ঠিক তেমনি ভাবে সন্দেহ করি যিনি পাঠিয়ে দেন সমস্যায় সন্দেহ যারা সৃষ্টি করেছেন, আর এই সমস্যায় সন্দেহকে দূরীভূত করে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি যত নবী পয়গম্বর আছে সবগুলিকে আমি পাঠিয়েছি হে নবী আপনি শোনেন। আর নীতি পূর্বে তারা খায় খাওয়ায় এবং তাদের বিবি বাল বাচ্চা সব কিছু আছে, কিন্তু তোমরা তা জানতে না, কিন্তু জাননেওয়ালা ব্যক্তিদের কাছ থেকে, যারা জানে, যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তাদের কাছ থেকে তোমরা শিখো। এটা বলছেন আল্লাহ পাক বলছেন শোনো
শুধু তাই নয় রে বান্দা, আমি যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে এমন কোন নবী সৃষ্টি করিনি, এমন কোন পয়গম্বর সৃষ্টি করিনি, এমন কোন আম্বিয়া আলাইহিস সালামকে সৃষ্টি করিনি তাদের খাওয়া লাগে না, তাদেরকে পড়া লাগে না, তাদেরকে ঘুম লাগে না, তাদের চিকিৎসা লাগে না, তাদের কোনো বাসস্থান লাগে না, তাদের জামা কাপড়, খাওয়া দাওয়া, উঠা বসা, অল এভরিথিং কোনো কিছু লাগে না। এমনটি করে আমি আল্লাহ পাঠাই নাই। ওয়া মা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুনা তাআমা ওয়া মা কানু খালিদিন। আল্লাহ পাক বলেছেন ওয়া মা জাআলনাহুম জাসাদান, শব্দের অর্থ শরীর। দেখেন আল্লাহ পাক কি বলছেন, সব ক্লিয়ার কনসেপশন দিয়ে আল্লাহ পাক বলছেন নবীর প্রতি কেন সন্দেহ করবে। দেখো, ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলু তাআমা ওয়ামা কানু খালিদিন। দেখো, সে খাইতো কারণ তার শরীর আছে, তার পেট আছে। যখন সে খাবে, খাবার পর তাকে যখন মলমূত্র ত্যাগ করতে হবে, তার জরুরত আছে, তার হাজত আছে, সব কিছুকে আমি পুরা করে দেই। আমি এমন করেই নবী, প্রত্যেক নবী পয়গম্বরদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কারণটা হলো আপনি আমি দেখতে পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, এমন একজন পয়গম্বর ছিলেন। মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আসলেন, আসার পর তিনি মা হালিমাতুস সাদিয়া বলতেন, আমার যতগুলি দুধ ছেলে মেয়ে ছিল সবগুলি কান্ত, সবগুলি কষ্ট পেত। আমি ঠিক মতো ঘুমাইতে পারতাম না, আমার স্তনেও কোনো দুধ ছিল না, আমার মাটি উটলির মধ্যেও কোনো দুধ ছিল না। মুহাম্মদ যখন আমার ঘরে আসলো, আসার সঙ্গে সঙ্গে সব কিছু আমার ভরপূর্ণ করে দিলেন রহমত দিয়ে। তিনি কে? সবাই বলেন তিনি কে? রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার কেন আলো আশা, তিনি আমার কেন ভালোবাসা, তিনি আমার কেন অনুপ্রেরণা। দেখেন তো আপনি আমি কি করছি, ভাই ভাইয়ের সঙ্গে বোঝে না। গতকালকে আমি ভিডিও দেখলাম, এই ভিডিওটা কোন জায়গায় আমি জানি না। আল্লাহ পাক আমাদের বাংলাদেশের সকল মানুষকে হেফাজত করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। কারণটা হলো ভাই সম্পদের জন্য আরেক ভাইয়ের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ উঠায় ফেলতেছে, কিন্তু যেই ভাই ধরে চোখ উঠাইতেছে তার ছেলে মেয়েরা হাত পা ধরে রয়েছে। তাহলে বলেন দেখি আমরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি। একটি আয়াত বলেছি 6 এবং 7 সূরাতুল ফুরকান, ভালো করে মনে রাখেন। ধারাবাহিকতা কথা বলছে একটি সূরার উপর, যেই সূরাটাকে আপনার আমার জীবনকে বদলে দিবেন। কোরআনুল কারীমের এক একটি আয়াতের মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ তথ্য আছে যা আপনি আমি তা কখনো জানি না, আপনি আমি কখনো জানি না। গতকালকে দুর্ভাগ্যজনক হলে মানুষের নামাজ পড়তে পারিনি, একটি জায়গাতে ছিলাম একটা সেমিনারে। ওই সেমিনারে যিনি কথা বলেছেন, তো আমাকে এই আয়াতটির উপরে শুধু অল্প একটু কথা বলেছিলাম। তো পিছন থেকে যিনি আসছেন উনি আহলে হাদিসের এবং আরেকজন আছেন হানাফি। পিছন থেকে একটি থাপ্পড় দিয়েছে, থাপ্পড় দিয়ে বলতেছে যে এই তথ্য যে আছে এই আয়াতটির মধ্যে আমিও জানি না। কারণটা হলো ভাই স্টাডির কোনো বিকল্প নেই, স্টাডির কোনো বিকল্প নেই। আপনি আমাকে পড়তে হবে, জানতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বুইসতু মুআদ্দিবান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। একজন শিক্ষক আপনি আমি বাংলাদেশ যা দেখতে পাই, যিনি ফিজিক্স পড়ান তিনি ফিজিক্স নেন, যিনি হলো ম্যাথমেটিক্স পড়ান তিনি ম্যাথমেটিক্স নেন, যিনি হলো আবার হলো পদার্থ পড়ান তিনি পদার্থ নেন। এই যেগুলি সাবজেক্ট আছে আলাদা আলাদা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সকল সাবজেক্টের উপর শিক্ষক হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে আসলেন, তিনি বলছেন শোনো দুনিয়ার মানুষ,
আর রাইকুল মাকতুমে আছে, যখন তিনি আসলেন, আসার পর আমি সকল বাচ্চাদেরকে দুধ খাওয়াইলাম, কিন্তু মুহাম্মাদের জন্য আমি একটা স্তন আলাদা করে রেখে দিতাম, সেটা হলো ডান স্তন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ ডান স্তন থেকে যখন দুধ পান করতেন, কিছুক্ষণ দুধ পান করার পর যখন আমি বাম স্তনে লাগিয়ে দিতাম, জোর করে লাগিয়ে দিতে চাইতাম, কিন্তু আমার দিকে তাকিয়ে থাকতো শিশু মুহাম্মদ, মুখে দুধ স্তনে লাগাইতো না। না লাগানোর পর শুধু একটি স্তন থেকে পান করেছে, আর একটি স্তন দুধ ভাই বোনদের জন্য রেখে দিয়েছে। আর আপনি আমি দেখতে পাই, ভাই ভাইয়ের জমি দখল করে নেয়, একজনের চরিত্রের উপর অপবাদ দিতে আমি বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। মুসলমান বলেন ঠিক কিনা? একজন ভাই তার সম্মান নিয়ে টান দিতেছে, রিজিক নিয়ে টান দিতেছে, একবারও ভয় করি না আমি যে অমুকের জমিটাকে দখল করে নিতেছি, এটাও ভয় পাই না। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দিয়েছে একবার দেখেন, একটু খেয়াল করেন না কি বলছেন। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মির রুসুল মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশু ফিল আসওয়াক। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা। পৃথিবীতে যত রাসূল এসেছে সকল রাসূলরা আদর্শবান। বলেন ঠিক কিনা? রাসূলদের থেকে ভালো মানুষ আর কেউ আছে? নবী পয়গম্বরদের থেকে? দেখেন তার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাজ করছেন রাত্রে বেলা, তখন তিনি প্রধানমন্ত্রী, 12,500 বর্গ মাইলের 12,500 বর্গ মাইলের ইনি প্রধানমন্ত্রী। কুপি শব্দ তো বোঝেন, ল্যাম্প, বাতি, কুপি, চারা, যেটাকেই বোঝেন। উনি সরকারি কাজ করছেন আলো জ্বালিয়ে। তখন কাজী আরবি শব্দ, ইংলিশ বিচারক, বিচারপতি যেটাকে বুঝি, যিনি বিচার করেন। বাংলা ভাষার মধ্যে 365টি ভাষা মিশ্রিত আছে। আমরা কখন বাংলা বলছি, কখন ইংলিশ বলছি, কখন উর্দু বলছি, কখন ফার্সি বলছি, আমরা নিজেরাই জানি না। আচ্ছা যাই হোক, ওদিকে না, আমি বলছি আলী রাদিয়াল্লাহু তাআলা তখন প্রধান বিচারপতি, ওনার বাসায় আসছেন। আসার পর তিনি বলছেন, সালাম দিছেন, সালামের জবাব দিয়েছেন। তখন বলছেন, আলী তুমি একটু অপেক্ষা করো, আমি কাজটা একটু শেষ করে নিই, আর একটু আছে, কলম না হলে উঠাইলে পরে আর মনে থাকবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটাকে ওইখানে রেখে শেষ করে দিলেন। বলছেন, আলী বলো প্রথম ওয়ে, তোমার নিজের কাজে, ব্যক্তিগত কাজে আসছো না রাষ্ট্রের কাজে আসছো? তখন বলছেন, আমার ব্যক্তিগত কাজে আসছেন। বুঝেন কিছু? ফু দিয়ে বাতিটাকে বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের এমন মন্ত্রী আছে 1 মিনিটের জন্য লন্ডন চলে যায়, 1 মিনিট একটা কথার জন্য, একটা কথার জন্য লন্ডন চলে যায়। বলেন, জনগণের কোটি কোটি টাকা যে আত্মসাৎ করে আপনি লন্ডন চলে গিয়েছেন, এই টিকিটের টাকাটা দিবে কে? 1 মিনিটের দাম আছে, 1 মিনিটের মূল্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। বলেছেন, এর কোরআনুল কারীমটার মধ্যে রাজনীতি আছে, সোশিয়োলজি আছে, বায়োলজি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে। তাহলে কি বিজ্ঞান আছে বলে আমি বিজ্ঞানের কিতাব বলতে পারি না, দর্শন আছে বলে দর্শনের কিতাব বলতে পারি না, এটার মধ্যে রাজনীতি আছে বলে রাজনীতির কিতাব বলতে পারি না? আমি বলবেন, হুজুর আবার রাজনীতি করেছেন? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি ভাই, আমি রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না। আমি কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বলছি। বলছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা। বিশ্বনবী যা খান উনি খান, আমরাও খাই, একই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে তার কাছ থেকে চরিত্র শিখেছেন, তখন বলেছেন রাষ্ট্রীয় কাজে বন্ধ করলেন কেন আমিরুল মুমিনিন কুপিটা? তখন তিনি বলছেন এই জন্য বন্ধ করছি, তোমার ব্যক্তিগত কাজ, তুমি রাষ্ট্রের কাজ নিয়ে আসলে আমি এটা চালাইতাম, আর যদি রাষ্ট্রের কাজ নিয়ে আসো নাই তোমার ব্যক্তিগত কাজ নিয়ে, আমি এটা ব্যবহার করতে পারি। এমন হলে কি দেশ ভালো হবে? আমার ব্যক্তিগত বলতেছি না ভাই, আল্লাহি আল্লাহ কোরআন শরীফ নোট করেছে পুরো এক সপ্তাহ বসে বসে, পুরো এক সপ্তাহ বসে বসে। পরে বলবেন হেডা কোন হানো আছে, আমি দেখাই দেবো এই নোট, মোবাইলে ভিডিও সব কিছু আছে। কারণ আমি মুসলমান, মুসলমানের ধর্ম জন্মগ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ দর্দ বুঝতেই বুঝি না, আমি বলছি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ দর্দ বুঝতেই বুঝি না, আমি বলছি মুসলমান। ভাই দয়া করে একটু চাপিয়ে আসেন, দয়া করে একটু চাপিয়ে আসেন প্লিজ। দরজা ছেড়ে দেন, গেটটাকে ছেড়ে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, আলী তুমি জ্বালাইতে বললেও আমি আর জ্বালাইতে পারবো না, কারণ এটা হলো সরকারের টাকা, কোষাগার থেকে দেয়, সেটা দিয়ে আমি কাজ করছি, এরপরে আমি আর ব্যবহার করতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক সমঝ দান করুক, বলুন আমিন। ঠিক একরূপ ভাবে আপনার আমার সংসারে যেন কাজ করতে পারে, বলুন আমিন। বেহুদা সময় নষ্ট করতে পারবো না, এটা ইসলাম বলেনি, ইসলাম বলেনি। আমি বলছি যে আল কাসিব হাবিবুল্লাহ, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। কারণ আমি কাজ নাই, কিছু নাই, বসে বসে চার দোকানে বসতাছি, পান চাবাইতাছি, বিড়ি খাইতাছি, এরপরে বড় বড় গল্প করতেছি, অমুকের এটেছে, অমুকের উঠেছে, অমুকের উঠেছে, অমুকের উঠেছে। আরে বাবা, এটা তো সব কিছু করলেন কেন? এই সময়টা দিতে বলেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কাজ শেষ, ইবাদত শেষ, তোমাকে জমিনে ছড়াই পড়তে বলছেন। বিদেশিদেরকে দেখেন, আমি বলি বিদেশ চলে যাব, বিদেশ চলে যাব, একজন যতগুলি বিদেশি আছেন একটু হাত তুলে বলেন তো নিজের মন গড়া মতো কোনো কাজ করতে পারি? যারা বিদেশি আছেন নিজের মন গড়ার মতো কাজ করতে পারি? ইসলাম এটা শিখায়নি, ইসলাম শিখিয়েছে কাজের প্রতি উদ্দীপনা, দিনকে, ধর্মকে, সময়কে আপনাকে মেইনটেইন করতে বলেছেন। যে জাতি ধর্মকে তার সময়কে মূল্যায়ন করে ওই জাতি তত উন্নতির শিখরে পৌঁছে যাবে। আপনি বলছেন যে হুজুর এই নামাজটা শেষ করলো, শেষ করি আবার সাইকেল নিয়ে বার হয়ে গেছে রে হুজুর। হুজুর কি করছেন? হুজুরের তাসবিহ তাহলিল শেষ, জায়নামাজ তাকে ছেড়ে দিতে হবে, তার জন্য জায়নামাজ বরাদ্দ নয়। যতক্ষণ নামাজ, যতক্ষণ তাসবিহ তাহলিল আছে জায়নামাজ ছেড়ে দিতে হবে। এটাই কোরআন, এটাই হাদিস, এটাই কোরআন, এটাই হাদিস। এরপরে তাকে রিজিকের সন্ধানে বের হতে হবে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াকান ওয়া লাকাদ আরসালনা রাসূলানা মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আসওয়াজাও যুররিয়া। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আপনার যেহেতু পেট আছে, রিজিকের সন্ধান করতে হবে, আপনার যেহেতু বিবি আছে, আপনার বিবিকে পড়াইতে হবে, আপনার সন্তান আছে, আপনার সন্তানাদিকে কাপড় চোপড় সব কিছু দিতে হবে। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? এখন বলেন তো কিভাবে পার হবেন? পার হবার কোন সুযোগ আছে? নেই। এরপরে আমি কনসেপশন তুলছি, কথা বলছি। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এর আগে সবকিছু ক্লিয়ার করে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, আল্লাহ পাক বলছেন নবী হে আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। কি বলেছেন? তোমাদের মতো মানুষ। মাটির মধ্যে 10টি উপাদান পদার্থ আছে, আর নূরের মধ্যে একটি পদার্থ বেশি। বলেন 10 বেশি না 9 বেশি? আমি যারা আবেগের বশীভূত বলছি, আল্লাহর নবী নূরের তৈরি। দেখেন বিজ্ঞান যুক্তির সাথে কোরআন এবং হাদিস মিলান। এরপরে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ।
হে নবী, আপনি বলুন তোমাদের মতো মানুষ কিন্তু ইউহা, পার্থক্য হলো এই, তোমার কাছে ওহী আসে না, আর আমি নবী, আমার কাছে ওহী আল্লাহ পাক পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যেভাবে বলছে ইন নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম, অবশ্যই আমি এমন একজন মানুষ যা আমি আল্লাহ পাক আমাকে ছোট্ট থেকে গড়িয়ে উঠিয়েছেন। আমার দ্বারাই কোনো সততামিতা, মিথ্যা কথা, কোনো সকলখুরি, কোনো বদমাশি, কোনো জেনা, লুচ্চামি, গুন্ডামি কোনো কিছুই হয়নি। আল্লাহ পাকের হাবিব আমি, আল্লাহ পাক তা করতে দেননি। শেষ কথা বলছি, বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুবল নামক একটি মূর্তি ছিলেন, এই মূর্তির সামনে তিনি যখন যেতেন, সবাই বছর একবার, মানে যার যখন যেটা দরকার হতো, যেমন আপনার আমার হয়তো ব্যবসা ঠিকঠাক যাচ্ছে না, চাকরিতে একটু বিভিন্ন ধরনের গঞ্জাম লাগছে, তখন গিয়ে বলছে যে এইখানে যাও, এইটা এটা করো, এইটা এটা করো, এইটা এটা করো। কারণ ওই তীর ছিল, একটা আছে ফাল করো, আর এই এমন একটা আছে যে করো না, এমন যেটা আছে করো, করো না, এমন করে তীরের মাথায় লেখা। তীরটাকে টান দিবে, যদি বলে করো তাহলে করতে হবে, আর যদি বলে করো না তাহলে করা যাবে না। যেমন আপনি আমি বাড়ির থেকে বের হলে, আপনার আমার বিবি যখন পিছন দিক থেকে ডাক দেয়, আপনার আমার সন্তান যখন ডাক দেয়, তখন কি বলি, আমার যাত্রাটাই নষ্ট হয়ে গেল। পিছন দিক থেকে কেউ কি ডাক দেয়? সব কিছুর মালিক কে? انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। সূরাতুল ফুরকান 9 নাম্বার আয়াত। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আজকে দুটি আয়াত বলেছি। প্রতি সপ্তাহে ধারাবাহিকতায় সূরা ফুরকানের মাসের তারতম্য নিয়ে, ফজিলত নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। পরে আসলে আমার বয়ানের কিছু বুঝবেন না, আমি ধারাবাহিকতা কথা বলবো। এই জন্য অনুরোধ থাকছে আপনাদের কাছে, আমার একটু আগে আসার চেষ্টা করুন, একটু আগে আসার চেষ্টা করুন। হয়তো আপনার আমার জন্য শেষ জুম্মা হয়ে যেতে পারে। কখন কোন সময় মারা যাই, কখন কোন সময় চলে যাই। ভাই, এই পৃথিবীতে অনেক ক্ষমতাশালী, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা সব কিছু চলে গেছে, রাজা বাদশাহ সব কিছু চলে গেছে। পিছনের ইতিহাস খুঁজে দেখুন, পিছনের ইতিহাস খুঁজে দেখুন, যে নমরুদের মতো ক্ষমতাশালী, ফিরাউনের মতো ক্ষমতাশালী, সাজ্জাদের মতো ক্ষমতাশালী, আবু জেহেল, উতবা, সাইবা, মাগিরেদের মতো ক্ষমতাশালী কেউ কি আছে? তো আপনাদেরকে আমাকেও চলে যেতে হবে, দুনিয়াটা কিছু না। আল্লাহ পাক আমল করা তৌফিক কিনা করে বলুন আমিন। আলহামদুলিল্লাহ।